হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ থেকে তো দাদুর কাজ করতে শুরু হলো, মানে এখন তো 3 দিন টানা চলবে। আজ হলো দাদুর কামান মানে ঘাটে ওঠা, তো সেই কারণেই এত সবজি মানে সব মানে মিক্স ভেজ আর সবজি হবে, তো সেই কারণে ওইখানে সব রাখা হয়েছে। আর এই যে এগুলি হচ্ছে না হোমমেড বোঁদে, মানে বাড়িতেই বানানো হলো আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, মানে সবাইকে দেওয়ার জন্য বানানো হলো। আর এই যে সেদিনকে বলেছিলাম না যে দুটো তাক করেছে নতুন নতুন, এই দুটো তাকই করেছিল, বেশ সুন্দর হয়েছে। আর অনেক জিনিসও ধরছে জানেন তো, মানে অনেকটা জিনিস ধরলে পরে ঘরটা অতটা জড়া হয়নি। আর এই যে এইসব জিনিসপাতি এই ঘরটিতে রেখেছে। এখন বাজে মিনিমাম ওই 10:30 মতো। তো সোনামার পাপা ধুলাই গিয়েছিল, কারণ সোনামায়ের খাবারটি শেষ হয়ে গিয়েছিল, ওই কারণেই গিয়েছিল। তো সেই কারণে আমিও স্নান করতে যাইনি, কারণ সেই মানে মাঝের দিনকে 5 দিনের সময় সেই দিনে তো দাদুকে জল দিয়েছিলাম, আর তো জল দেওয়া হয়নি এতদিন, আর জল দেওয়া হয়নি। কারণ আমি পুকুরে স্নান করলে তো আবার সোনামায়েরও ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আর মানে দাদুকে জলটা দিইনি। আজ দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। আজ হলো তো শেষ দিন, তো শেষ দিনে আবার দাদুকে জলটা দিতে এলাম। আর এই যে বলেছিলাম না এটা আমার বাপের বাড়ির খামার, তো এখন আমার শ্বশুর মশাই এটাকে বাগিয়ে এরপরে তো ধান উঠবে, ধানগুলি আরে বাগাবে, সেই জন্য বেশ ভালোভাবে পরিষ্কার করেছে। আর একদিন মনে হয় মানে লেপতে হবে, কারণ না হলে তো প্লেন হবে না, ওই যে খোঁচা খোঁচা টাইপের হয়ে গেছে না, ফাটা ফাটা টাইপের। আর আপনাদেরকে আর একটা কথা বলে থাকি, আজ দাদুর শ্রাদ্ধ, মানে আমি যেদিনকে ভয়েসটা দিচ্ছি আজকে বাড়িতে একটু নাম কীর্তন হচ্ছে, মানে দাদুর শ্রাদ্ধর জন্য। তো সেই কারণে একটু ভয়েসটা ইফেক্ট পেতে পারেন, তো ওইটা প্লিজ মানে ইগনোর করে চলবেন। আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, তো অনেকটা করে ভিডিও ক্লিপ নিতে একটু ইতস্তত বোধ হচ্ছিল, সেই কারণে অল্প অল্প ভিডিও ক্লিপই আজকে নিয়েছি। আজ বেশি পরিমাণে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সোনামার পাপা না জল দিয়ে চলে গিয়েছে বাড়ি, কারণ ও আবার যেয়ে বলছিল যে রামপুর যাবে, দিদি ভাই আসছে দিদি ভাইকে আনতে, তো সেই কারণে ও চলে গেছে। তারপরে মা আরে এসেছে। আজ না মানে মাথাটা ঘষবো, অনেকদিন তো মাথাটা পরিষ্কার করতে পারিনি, আজ মাথাটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পাবো। সেই কারণেই ওকে বললাম যে তুমি চলে যাও, আমার তো মাথাটা পরিষ্কার আরে করতে দেরি হবে, সেই কারণেও চলে গিয়েছিল। আমি এই যে দাদুকে জলটি দেবো, তারপর আমিও মাথাটি পরিষ্কার করে নেবো। সবাই মিলে এসেছিলাম, আমি, মা, ছোট কাকিমণি, দিদি ভাই, মনীষা বুনু, সবাই মিলে এসেছিলাম, তো একসাথেই বাড়ি গিয়েছিলাম। তো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, মানে বাড়ি আসা বা মাথা পরিষ্কার করা ওইসব আর নেওয়া হয়নি। আর এই মেয়া কুষ্টিটি দেখুন কি সুন্দর, মানে সবাইকার পায়ে পায়ে ঘুরে, জানেন তো, বিশেষ করে মনীষা বুনুর ফেভারিট মেয়া কুষ্টি হচ্ছে এইটি। আর আত্মীয় স্বজন যারা আসবে তাদেরকে তো সবাইকে এইখানেই বসতে দেওয়া হবে, সেই কারণে উপরটাতে একটি প্যান্ডেল করে দিচ্ছে, যাতে মানে রোদটা না পায়। তারপরে আরও কালকে বলছিল যে এখানে শ্রাদ্ধ হবে, বাবা জেঠুরা সবাই শ্রাদ্ধ দেবে, তো সেই কারণে ওইখানেই হবে, সেই কারণেই প্যান্ডেলটি করে দিচ্ছে। আর বললাম না আজ সোনামায়ের নতুন খাবার এসেছে, ওই খাবারটা তো শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে ভাবলাম নতুন যখন খাবারটি কুড়িয়ে রাখবো, তাহলে কৌটোটি একবারে ভালোভাবে ধুয়ে নিই, মানে সেই দিন থেকে তো আর ধোয়া হয়নি সেই রকম, তো সেই কারণে ভাবলাম কৌটোটি ভালো করে ধুয়ে নিই, তারপর না হয় খাবারটি কুড়িয়ে রাখবো। তো কৌটোটি জলটি মানে ঝরাতে দিয়ে রেখেছিলাম, যাতে যতটুকু জল থেকে পড়ে যায়, তবুও একটা শুকনো পানি করে ভালো করে মুছে নিলাম। জল থাকলে না খাবারটি বেশ ঢেলা ঢেলা মতো হয়ে যায়, যদি জল পেয়ে যায় অল্প পরিমাণে, তবু আমি খাবারটা ঢেলে রাখি না, তবুও জলটি ভালো করে মুছে পরেই আমি খাবার রাখবো, কারণ খাবারটি তো অনেকটা পরিমাণে দামটা বেশি, তো সেই কারণে মধ্যবিত্ত পরিবারে তো অত নষ্ট করলে চলবে না, যদি নষ্ট হয়ে যায় ভীষণই মনটা খারাপ লাগবে। তো বিশেষ করে আজ খাবারটি কিনে আনা করালাম, কারণ আমি বিকালে তো ঘাটে উঠতে যাবো, মানে সেই কারণে সোনামা তো অনেকক্ষণই মানে আমাকে ছেড়ে থাকবে, তো তখন তাহলে খাবারটা খাওয়াতে পারবে। না হলে আজকে খাবারটা না আনলেও চলতো, আমি যদি বাড়িতে থাকতাম বা ওর কাছাকাছি থাকতাম, ওকে ছেড়ে মিনিমাম তো আমাকে 2-3 ঘন্টা থাকতে হবে, তো সেই কারণে ও মানে খাবারটা তৈরি করে দিয়ে যাচ্ছে, মানে একদম সব ঠিক করে দিয়ে যাবো, চামচ বাটি খাবার ফ্ল্যাক্সে গরম জল কুড়িয়ে সব দিয়ে যাবো, যে হোক খাইয়ে দেবে। তো এই প্যাকেটের পরিমাণে কৌটোটি মানে একটু ছোটোই বটে, তো প্রথমে ঢুকছিল না, তারপর ওই পেছনটি একটু ইয়ে করে দিতে তারপর বেশ ভালোভাবেই ঢুকে গেল। প্রথমবারে এরকম করেই রেখেছিলাম, তো প্রথমে ভুলে গিয়েছিলাম কেমনভাবে রেখেছিলাম, তো আবার ঠিকভাবেই রেখে দিয়েছি। আর কিন্তু শরীরটা একদমই ভালো লাগছিল, কেননা জানি না, তো এতদিন মুড়ি খেয়ে আসি, তো আমি মুড়ি খেতেও ইচ্ছা করছিল না। আর এখন হলো দুপুর 1:30-2টোর মতো বাজে, তো একবার প্যান্ডেল দিকে গিয়েছিলাম, দেখলাম সবাই কী করছে, তো দেখলাম সবাই খাওয়া দাওয়া করছে, তো এখান থেকে চলে এলাম। আমরা তো আর খেতে পাবো না, শুধু শুধু আর থেকেই কী হবে বলুন।
আর রাত্রে তো দেখিয়েছিলাম আমাদেরকে প্যান্ডেলটা, এই যে দিনের বেলা একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। আর ওই যে মেয়াপুষিটা বলেছিলাম কি সুন্দর খাবার খাচ্ছে, দেখুন কেউ হয়তো দিয়েছি খাবারটি, তো খুব সুন্দরভাবেই খাচ্ছে। আর এসে পরে দেখি এই যে সোনামা ছোট কাকুর সাথে বেশ খেলা করছে, হাসিটা দেখুন কি সুন্দর। তো আর খুব একটা ভিডিও করতে পারিনি, এখন চলে এসেছি, এখন বাজে মিনিমাম 3টে মতো। তো এখনই চলে এসেছি কারণ আমার আর মনীষা বুনুর অনেক বড় বড় চুল, তো শুকাবে না, তো সেই কারণে এসেছি। আর এই যে এটি হচ্ছে মনীষা বুনুর মাইমা, মানে আমাদেরও মাইমা। তো বলছিলাম যে মাইমা কি শাড়ি এনেছো দেখাও, বুনুর জন্য কি জামা এনেছো দেখাও। তো ওইটাই দেখাচ্ছিল যে দেখ বেশি কিছু আনিনি, যা এনেছি ওইটাই দেখ। আর ওই যে ওই ঘরটি দেখলেন, ওই ঘরটি করেছে বিশেষ করে মানে আমাদের মেয়েগুলোর জন্য, কারণ আমরা তো জামা চেঞ্জ করবো, তো সেই কারণেই করেছে। তো ঘরটি সত্যি খুবই সুন্দর করেছে, মানে একদম চারদিকে আড়াল দিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। তো আমি আর মনীষা বন্ধু বললাম যে চল আমরা মানে কামানোর আগে একটা লুক করি আর কামানোর পরে একটা লুক করি। তো কেমন লাগছে আমাকে আর মনীষা বন্ধুকে আশা করি কমেন্ট করে জানাবেন। আর এখন সবাইকার খাটে ওটা হয়ে গেছে প্রায়। আমি খুবই দুঃখিত যাওয়ার ভিডিওটি আর করতে পারিনি সবাইকার সাথে, কারণ তখন অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, কারণ তারা দেখে তো বাড়ি যেতে হয়, সেই কারণেই তো ওই ভিডিওটা আর করতে পারিনি। আর ওই ভিডিওটা করাটা উচিতও নয়, মানে আমার তো করতে ইচ্ছা করছিল না, সেই কারণে আর করিও নি, নাহলে অন্য কাউকে বললে করে দিত হয়তো। তো সেই কারণে বিশেষ করে আর করিনি, ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সবাইকার স্নান হয়ে গেছে, আর ওই যে চারজনা দেখুন মানে যে কাদা ছড়াছড়ি করছিল, সবাই মিলে মানা করছিল, বকছিল যে বাবা জেঠাবাবু তো শেষকালে মানে ঘাটে উঠবে, ওরা শেষকালে স্নান করবে, তো বলছিল তাড়াতাড়ি ওঠ, ওদের তো ঠান্ডা করবে, ওর মানে কেউ না চান করলে ওরা চান করতে পারবে না। তো উঠেছিল, এসে পরে আমরা না সবাই ভাত খেতে বসে গেছিলাম, অনেকদিন তো ভাত খাইনি। তো এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।